আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে বেশ ভালোই আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইল দিয়ে খুব সহজে ইউটিউব চ্যানেলের জন্য সঠিক মাপের ব্যানার তৈরি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই কাজটি করবেন। তো সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ব্রাউজারে। তো গুগল ব্রাউজারে আসার পর আপনি সার্চ বারে সার্চ করবেন ইউটিউব আইকন পিএনজি। তো সার্চ করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো ইমেজ চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটি ইমেজের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ইমেজটির উপর ক্লিক করে ধরে রাখবেন। তারপর এখান থেকে ডাউনলোড ইমেজ পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে ইমেজটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আমাদের একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে যদি সিম্পলি সার্চ করেন pixellab, তো আপনারা অ্যাপসটি চলে আসবে। তো আপনারা খুব সহজে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে যে টেক্সট রয়েছে এই টেক্সটটি আমরা ডিলিট করব। তো এখান থেকে উপরে যে ডিলিট অপশন রয়েছে আমরা ডিলিট অপশনের উপর ক্লিক করে এখান থেকে আমরা ওকের উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের একটি ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিতে হবে। এর জন্য নিচের অপশনের উপর ক্লিক করে আমরা এখান থেকে একটি কালার দিয়ে নেব। তো এখান থেকে আপনি প্লাস অপশনের উপর ক্লিক করলে এখান থেকে অনেক রকমের কালার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি একটি কালার চুজ করে নেবেন। তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য একটি কালার চুজ করে এখান থেকে নিয়ে নিলাম। তারপর এখান থেকে আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা উপরে যে 3 ডট অপশন পেয়ে যাবেন, 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ইমেজ সাইজ। তো ইমেজ সাইজের উপর ক্লিক করে দেবেন। ইমেজ সাইজের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কাস্টমাইজ চলে আসবে। তো এখান থেকে আপনারা এই আইকনটির উপর ক্লিক করে দেবেন। এই আইকনটির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার রয়েছে, ইউটিউব চ্যানেল ব্যানারের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ওকে করে দেবেন। তো দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে আমরা মাঝখানের যে অপশনটি রয়েছে অপশনটির উপর ক্লিক করে দেব। এখান থেকে আমাদের একটি ইমেজ ইনপুট করাবো। তো আমরা এখান থেকে ইনপুট ক্লিক করে দেব। তো ইনপুটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চ্যানেল টেমপ্লেট একটি ইমেজ রয়েছে। তো আমি এই ইমেজটি ছাড়া আপনারা সঠিক মাপের চ্যানেল ব্যানার তৈরি করতে পারবেন না। তো আমি এই ইমেজটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ইমেজটি ওপেন করে দিচ্ছি, ইনপুট করে দিচ্ছি। তো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম। তো আমরা ইমেজটি ইনপুট করে নিয়েছি। তো আমরা এখান থেকে যদি এই দিকে চলে যাই, এই দিকে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন রিলেটিভ সাইজ। তো রিলেটিভ সাইজের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফার্স্টের যে অপশনটি রয়েছে আমরা এটা ফুল করে দেব। ফুল করে দেওয়ার পর এখান থেকে রিলেটিভ পজিশন রয়েছে। তো আমরা যে রিলেটিভ পজিশন অপশন রয়েছে, রিলেটিভ পজিশন অপশন ক্লিক করে এখান থেকে উপরের অপশনটিতে একবার টাচ করব। তারপর মাঝখানের নিচেরটাতে মাঝখানের অপশনে একটা টাচ করব। এখান থেকে এই অপশনের উপর একটা টাচ করব, এখান থেকে এই অপশনের উপর টাচ করব। তারপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই ইমেজটি আমরা এখান থেকে লক করে দেব। এর জন্য আমরা এই অপশনের উপর ক্লিক করে এখান থেকে যে লক অপশন রয়েছে লক অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এই অপশনটার উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের এখানে মাঝখানের যে অপশনটি অংশ রয়েছে এই মাঝখানের অংশটিতে আমাদের চ্যানেলের যাবতীয় যে সকল কিছু এখানে বসাতে হবে। তো এখান থেকে আমি লোগো এবং সব কিছু বসিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা স্পেস পেয়ে যাবেন। তো স্পেসের উপর ক্লিক করে এখানে ফুল করে দেবেন। এটা ফুল করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটি কালার চুজ করবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি কালার নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা এখানে একটু ছোট করে দেব এটা। তো আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো আমরা এটা এখন লক করে দেব। এর জন্য এই অপশনটার উপর ক্লিক করে লক করে দিলাম। তারপর এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো এখানে বসাবো। এর জন্য ইনপুটে ক্লিক করব।
ইনপুটে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগো রয়েছে সেই লোগোটি আমরা এখান থেকে ইনপুট করে দেব। তো এখান থেকে আমরা ইউটিউব চ্যানেলের লোগোটি আমরা ক্লিক করে দেব। তারপর এটা আমরা আমাদের মাপ মতো এখান থেকে বসিয়ে দেব। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দেব। তারপর এটা একটু ছোট করব। তারপর এটার উপর বসিয়ে দেব। তারপর আমরা এটা লক করে দেব। তো এখান থেকে আমরা একটি টেক্সট নিয়ে নেব। এর জন্য উপরে যে প্লাস আইকন দেখতে পারবেন, প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তারপর টেক্সট পেয়ে যাবেন। তারপর এখান থেকে এই আইকনটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিবেন এখান থেকে। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা লেখাটি একটু ছোট করবেন। তারপর আপনারা আপনাদের ইচ্ছে মতো যেখানে বসালে ভালো হবে সেই হিসেবে আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনাদের টেক্সটের কালার আপনারা টেক্সটের ফন্টটা আপনারা চেঞ্জ করতে পারেন। তো এর জন্য এই দিকে চলে আসবেন। এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ফন্ট পেয়ে যাবেন। তো ফন্টে ক্লিক করলে আপনারা এখান থেকে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা এখান থেকে আপনাদের ফন্টটা দিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনারা এটা লক করে দিবেন। তো আমি এটা লক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা ইনপুটে ক্লিক করে দেবেন। ইনপুটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ইউটিউবের লোগো আমরা এখান থেকে ইনপুট করাবো। একটু ছোট করে নিচ্ছি, এইখানটাই বসাবো। তারপর এটা আমরা লক করে দেব। তো এভাবে আপনি মাঝখানের যে অংশটি রয়েছে এভাবে আপনার ইচ্ছে মতো আপনার ইউটিউব চ্যানেল অনুযায়ী আপনার চ্যানেল সিস্টেমে আপনি আপনার লোগোটি তৈরি করে নিতে পারেন। তো এভাবে আপনার কাজটি শেষ হয়ে গেলে আপনারা উপরে যে শেয়ার অপশন রয়েছে শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার এখান থেকে সেভ টু গ্যালারি করে নেবেন, তাহলে সেভ হয়ে যাবে। তারপর এখানে আপনারা আপলোড করলে আপনাদের সঠিক মাপের একটি চ্যানেল ব্যানার তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।